সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠি। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাইয়ের চিঠি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য অধিদপ্তরে চিঠি পাঠিয়েছে এনটিআরসিএ। সম্প্রতি এনটিআরসিএর পরিচালক শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান কাজী কামরুল আহসান স্বাক্ষরিত চিঠিটি মাওসির মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের পূর্বে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এন্ট্রি লেভেলের শিক্ষকের শূন্য পদের চাহিদা অধিযাচন ই রিকুইজিশন অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্য পদের চাহিদাটি ই রিকুইজিশন অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই অন্তে এনটিআরসিএর নিকট অনলাইনে প্রেরণ করেছেন। ই রিকুইজিশনে উল্লিখিত শূন্য পদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিএর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের 4.0 অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্য পদের তালিকার সফট কপি সিডিতে কপি করে প্রেরণ করা হলো। শূন্য পদের সঠিকতা আগামী 7 কর্মদিবসের মধ্যে যাচাইপূর্বক সফট কপি সব ডানে কমেন্টস কলামে তথ্য সঠিক হলে কারেক্ট, তথ্য সঠিক না হলে ইনকারেক্ট মন্তব্য লিপিবদ্ধ করে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএর বরাবর প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।